আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম নতুন ভিডিও টিউটোরিয়ালে। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন এ হলো আমার CLO 3D এর ইন্টারফেস। গত ভিডিওতে আমরা ইন্টারফেস সম্পর্কে পরিচিত হয়েছি। আমরা স্টেপ বাই স্টেপ সবই শিখব। তো আজকের ভিডিওতে চলুন ক্লো 3D সফটওয়্যার দিয়ে বেসিকভাবে আমরা কিভাবে কাজ শুরু করব তা শিখব। তো প্রিয় ব্যাপার মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো ঠিক এরকম ক্লো 3D সফটওয়্যারটি ওপেন করার পর আমরা চলে যাব ফাইল। এখান থেকে নতুন একটি প্রজেক্ট নেব। তো যেই স্ক্রিনটি ওপেন করা আছে এটি কিন্তু একটি নতুন প্রজেক্ট। আমরা সরাসরি এখান থেকে নতুন প্রজেক্ট নিতে পারি বা এখান থেকে নতুন গার্মেন্টস পুরাতন ফাইল ওপেন করতে পারি বা সরাসরি এখান থেকে একটি অ্যাভাটার নিয়ে কাজ শুরু করতে পারি। আমি যদি এখান থেকে লাইব্রেরি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন গার্মেন্টস, অ্যাভাটার, হ্যাঙ্গার, ফেব্রিক, হার্ডওয়্যার অ্যান্ড টিমস, ম্যাটেরিয়ালস এবং ট্যাগ। তো এখান থেকে যেহেতু আমরা 3D ডিজাইন করব বা 3Dতে দেখে 2D প্যাটার্ন ডিজাইন করব, সুতরাং শুরুতে আমাদের একটি অ্যাভাটার দরকার। অ্যাভাটারের জন্য আমরা এখান থেকে অ্যাভাটারে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভাটারের ফাইলগুলো চলে এসেছে। ফ্যামিলি, মালে এবং কিডস। ফ্যামিলি এগুলো হলো মেয়েদের, মালে ছেলেদের এবং বাচ্চাদের জন্য বা জুনিয়র। তো ধরুন আজকে আমি মেন্সের একটি টি শার্ট ডিজাইন করব, তাহলে এখান থেকে একটি অ্যাভাটার নেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাভাটারের ডেমি চলে এসেছে। এখান থেকে যদি আমরা এই অপশনটিতে ডাবল ক্লিক করি তাহলে আমাদের অ্যাভাটারটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাভাটারটি ওপেন হচ্ছে এবং অলরেডি ওপেন হয়ে গেছে। তো এটি হলো 3D এবং এটি হলো 2D। তো 2D স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাভাটারের যে একটি ছায়া, সেই ছায়াটি দেখা যাচ্ছে। তো এই ছায়াকে ফলো করেই আমরা এখানে ডিজাইন করতে পারি। আমি আগেও বলেছিলাম ক্লো 3D এমন একটি সফটওয়্যার যেখানে কোনো মেজারমেন্ট ছাড়াই প্রফেশনালিভাবে গার্মেন্টস ডিজাইন করতে পারবেন জাস্ট অ্যাভাটারের সাথে মিলে। তো এখান থেকে যদি আপনি সরাসরি 2D স্ক্রিনে কাজ করতে চান তাহলে এখান থেকে চলে যাবেন বাম সাইডে নিচের কোণায় লক্ষ্য করুন 2D এবং 3D লেখা আছে। এখান থেকে 2D অপশনটিতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটি 2D হয়ে গেছে। এবার আমরা এখান থেকে 2Dর কাজগুলো করতে পারবো। তো আমরা বিভিন্ন প্যাটার্ন সফটওয়্যারে সাধারণত রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ শুরু করি অথবা একটি এলিমেন্ট নিয়ে কাজ শুরু করি। যেমন আপনি যদি অপটিটেক্স, জেমিনি এসব সফটওয়্যারে কাজ করেন তাহলে প্রথমে একটি বোর্ড বা একটি এরিয়া সিলেকশন করতে নিতে হয়। যেই বোর্ড বা এরিয়া সিলেকশন করা এরিয়ার মধ্যে আপনাকে প্যাটার্ন তৈরি করতে হবে। আর ল্যাকটা সফটওয়্যারে যদি কাজ করেন তাহলে ল্যাকটা সফটওয়্যারে যে একটি নিউ ফাইল নেবেন সেটি হলো আপনার বোর্ড। আপনি একটি এলিমেন্ট দিয়ে কাজ শুরু করতে পারবেন। তো ক্লো 3Dতেও এরকম আপনি যদি কাজ করেন তাহলে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি হলো কাজের স্পেস। এখানে আপনাকে কাজ করার জন্য প্রথমে একটি এরিয়া সিলেকশন করতে হবে অথবা একটি বোর্ড নিতে হবে।
যেই এরিয়ার মধ্যে আপনি 2D প্যাটার্ন তৈরি করবেন। তো ধরুন এই যে অ্যাভাটারের একটি ছায়া দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কাজ করতে পারবো। আমরা একটি অ্যাভাটার ওপেন করব এবং এরপর এখান থেকে কাজ শুরু করব। আর এরকম যদি পুরাতন কোনো ফাইল আপনার স্ক্রিনে অন করা থাকে, নতুন কোনো প্রজেক্ট নিতে আমরা সরাসরি চলে যাব ফাইল, এখান থেকে নিউ প্রজেক্ট। তাহলে দেখতে পাচ্ছেন নতুন একটি প্রজেক্ট চলে এসেছে। এরপর আমরা এখান থেকে আবারও ফাইলে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড থেকে প্রজেক্ট, গার্মেন্টস, প্যাটার্ন, অ্যাভাটার এগুলো অ্যাড করতে পারবো, যা আমরা লাইব্রেরি অপশনে দেখেছি। তো এবার আমি এখান থেকে অ্যাড করব। যদি আপনি পুরাতন কোনো প্রজেক্ট শুরু করতে চান তাহলে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, গার্মেন্টস ওপেন করতে চাইলে এখানে এবং প্যাটার্ন ওপেন করতে চাইলে এখান থেকে। আমি যেহেতু অ্যাভাটার অ্যাড করব সুতরাং অ্যাভাটার। এই যে অ্যাভাটারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যদি কোনো কাস্টম করা অ্যাভাটার থাকে সেই অ্যাভাটারটি এখান থেকে ওপেন করতে পারবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি লাইব্রেরি থেকে একটি অ্যাভাটার নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাভাটারটি অন হয়ে গেছে। এবার আমি এখান থেকে 2D এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখান থেকে কাজ করব। তো কাজ করার জন্য আমাদেরকে প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এস বাটনটি ক্লিক করব এবং এখানে সরাসরি লেফট বাটনটি ক্লিক করলে এরকম একটি ডায়ালগস বক্স আসবে। এখানে আমরা মান বসিয়ে দিব। আমরা ভ্যালু বসাবো আমাদের লেন্থ এবং উইডথ। ধরুন আমি একটি টি শার্ট ডিজাইন করব, যেই টি শার্টের লেন্থ হবে 28। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাকে প্যারামিটার সিলেকশন করতে নিতে হবে, কারণ আমার প্যারামিটারটি সম্ভবত ঠিক নেই। আমি এখান থেকে ব্যাগে আসলাম, আমি চলে যাব সেটিং, ইউজার সেটিং এবং এখান থেকে ইউজার ইন্টারফেস। এখান থেকে দেখতে পাচ্ছেন মিলিমিটার সিলেকশন করা আছে। তো এখান থেকে আমি ইঞ্চি সিলেকশন করে দিলাম। এরপর এটিকে ক্লোজ করে দেব। এবার আমি এখানে ক্লিক করলাম। তো যেহেতু আমি এই কালো যে ছায়া দেখা যাচ্ছে এখানে প্যাটার্ন তৈরি করব, সুতরাং এখান থেকে এই পজিশনে ক্লিক করব। এরপর এখান থেকে মান বসাবো। আমি লেন্থ নেব 28 আর হাইট নেব 10। তো যেহেতু আমরা এই ছায়ার দিকেই লেন্থ এবং উইডথ সিলেকশন করব, সুতরাং এখান থেকে আমাকে দিতে হবে 10 আর হাইটের এখানে দেব আমি 28। ওকে পেশ করলাম। তো দেখতে পাচ্ছেন আমার একটি রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। এখান থেকে সবচেয়ে উপরে বাম সাইডে কর্নারে ট্রান্সফর্ম প্যাটার্ন, এটি হলো সিলেকশন। এটিতেই প্যাটার্ন সিলেকশন করা হয় এবং মুভ করে যে কোনো জায়গায় নেওয়া যায়। তো আমি এই প্যাটার্নটিকে ঠিক অ্যাভাটারের মিডলে যে একটি দাগ দেখতে পাচ্ছেন এ বরাবর রাখবো। এখান থেকেই কাজ করতে পারবো। তো কাজ করার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাভাটার নিলাম, একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, কারণ আমি হাফ প্যাটার্ন তৈরি করব। একটি টি শার্টের প্রধান তিনটি অংশ থাকে, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভ। তো এখন আমি যেটি তৈরি করছি এটি হবে ব্যাক এবং ফ্রন্ট, এবং যেহেতু হাফ প্যাটার্ন তৈরি করছি সুতরাং এ কারণে 40-এর 4-এর 1 অংশ 10 এবং লেন্থ নিয়েছি 28।
তো দেখতে পাচ্ছেন আমি যখন জেড বাটনটি ক্লিক করেছি এখান থেকে কিন্তু মেজারমেন্ট শো করছে। আমার মাউসের লেফট এবং রাইট সাইডে কতটুকু অংশ আছে তা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ধরুন এখান থেকে আমার নেক উইথ হলো 3, তাহলে আমি এখানে লেফট বাটনটি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাগে আসলাম, এখানে ক্লিক করলাম। আপনি সরাসরি একটি পয়েন্ট নেওয়ার জন্য ঠিক এভাবে ক্লিক করবেন। আর যদি আমরা মান বসিয়ে পয়েন্ট নিতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে নিচের সাইডে দেখতে পাচ্ছেন এক্স শর্টকাট এবং এখানে অ্যাড পয়েন্ট পিলিট, এখান থেকে আমরা ব্যাগে আসলাম। তো দেখতে পাচ্ছেন রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ডায়ালগস বক্স চলে এসেছে। আমরা এখানে মান বসিয়ে দেব। তো এখান থেকে লক্ষ্য করুন আমরা যেই লাল দাগটি আছে এখানে কিন্তু 3.131 সিলেকশন হয়েছে, অর্থাৎ এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন সিলেকশন করা, এখানে কিন্তু আমরা মানটি বসাবো। আর যদি আপনি নীল অংশের মেজারমেন্ট বসাতে চান তাহলে অবশ্যই আপনাকে 6.867 এই অংশের মান বসাতে হবে। তো আমরা এখানেও দিব 3.5, এটি হলো আমার নেক উইথ। এবার ওকে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 3.5 একটি পয়েন্ট হয়ে গেছে। এরপর এখান থেকে যদি নিচের দিকে নেই 0.75, এটি হলো আমার ব্যাক নেক। তো এই সফটওয়্যারটিতে কাজ করতে আমি যখন এখান থেকে পয়েন্ট নিলাম তখন কিন্তু আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছেন নিচ থেকে শো করছে। আমরা যখন ল্যাকটা সফটওয়্যারে কাজ করি তখন একটি পয়েন্ট থেকেই কিন্তু 1, 2, 3, 4 সমস্ত পয়েন্টের মেজারমেন্টগুলো নিতে পারি, কিন্তু এখান থেকে আমরা যখন একটি পয়েন্ট নিয়েছি তখন এই এলিমেন্টটি ভাগ হয়ে গেছে এবং মেজারমেন্টটি এখান থেকে নিতে হবে। সুতরাং আমরা মেজারমেন্ট যেগুলো নেব আমরা দূরত্বের যে এলিমেন্টটি থাকবে সেই পয়েন্টটি আগে নেব। তো এখান থেকে আমাদের ফ্রন্ট নেক ড্রপ ধরুন 4 হবে বা 3.75 হবে, তাহলে আমরা এখান থেকে 3.75 আগে নেব। এরপর নেব 0.75, এরপর ধরুন এখান থেকে আমাদের শোল্ডার লেন্থ আছে, এখান থেকে আমি দিলাম 6। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 6 একটি পয়েন্ট হয়ে গেছে। তো প্রিয় ব্যাপার এখান থেকে 6 মেজারমেন্টটি বেশি হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে শোল্ডার বরাবর আমি যদি এটিকে একটু নিচে নামিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এ হলো শোল্ডার। তো শোল্ডার লাইন বরাবর যদি আমরা ফলো করি তাহলে আমরা এখান থেকে নেব 4.5, 4.5। এখান থেকে লক্ষ্য করুন আমার এই অংশটি নীল কালার, আর নীল কালারের এখানে কিন্তু 4 নিচেরটি সিলেকশন হয়েছে, সুতরাং আমাদেরকে এখানে মান বসাতে হবে 4.5। এবং এই অংশ থেকে আর্মহোলের ডপ ধরুন 10 ইঞ্চি, তাহলে দেখতে পাচ্ছেন 9.3 সিলেকশন করা আছে, এখানে দেব আমরা 10। এটিকে সিলেকশন করলাম এবং ডিলিট বাটন ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন পয়েন্টটি ডিলিট হয়ে গেছে। এবার আমি এই পয়েন্টটিকে ধরে ডাউনের দিকে দেব 1.75, এটি হলো আমার শোল্ডার ডপ। এই পয়েন্টটিকে সিলেকশন করব এবং ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে সি অপশনটিতে ক্লিক করলাম এবং এখান থেকে শেপ দিব, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে শেপ হচ্ছে এবং এটি হলো আমার আর্মহোলের শেপ। তো অলরেডি দেখতে পাচ্ছেন একটি টি শার্টের
ব্যাক পার্টের প্যাটার্ন হয়ে গেছে। এবার আমি এটিকে কপি করব। কপি করার জন্য সিলেকশন রেখে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে কপি। এরপর আবারও রাইট বাটন করে আপনি যদি মিরর করে বসাতে চান তাহলে মিরর পেস্ট, আর যদি সরাসরি এরকম আরেকটি কপি করতে চান তাহলে পেস্ট। তো দেখতে পাচ্ছেন আরেকটি পিস কপি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে দুটি পার্ট। তো এখান থেকে আমি এই পার্টটিকে ফন্ট বানাবো এবং এটি হলো ব্যাক। তাহলে এখান থেকে জাস্ট ডিলিট বাটনটি সিলেকশন করে আমি জেড বাটন ক্লিক করে এই পয়েন্টটিকে সিলেকশন করব এবং ডিলিট করে দিব। এবার যদি সি বাটনটি ক্লিক করে এভাবে শেপ দিই তাহলে দেখতে পাচ্ছেন ফন্ট পার্ট হয়ে গেছে। ব্যাক এবং ফন্ট অলরেডি হয়ে গেছে। এবার আমি জেড বাটনটি ক্লিক করে এই লাইনটিকে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আনফোল্ড প্যাটার্ন আউটলাইন অনলি, আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সুইং, এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। একইভাবে এই লাইনটি সিলেকশন করব, তবে তার আগে এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দেব অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট করে দেব। এবার এটিকে সিলেকশন করলাম এবং রাইট বাটন ক্লিক করে আনফোল্ড এবং সুইং। তো দেখতে পাচ্ছেন ব্যাক এবং ফন্টের প্যাটার্ন হয়ে গেছে। এবার বাম সাইডে যে 3D অ্যাভাটারটা আছে এখানে লক্ষ্য করুন, এখানে দুটি প্যাটার্ন। এটি হলো ফ্রন্ট পার্ট এবং এই প্যাটার্নটি হলো ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্টটি ফ্রন্ট সাইডে আছে এবং আমরা যদি ব্যাক পার্টের প্যাটার্নটি ব্যাগে এরকম সেট করতে চাই তাহলে আমাদেরকে এই প্যাটার্নটি ফিলিপ করে নিতে হবে, কিন্তু আমরা এভাবে নেব না। আমরা 3Dর এই আইকন থেকে এই অপশনে ক্লিক করব, শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, এখানে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন বডির মধ্যে বিভিন্ন পজিশনে অনেকগুলো পয়েন্ট চলে এসেছে। ঠিক এই পয়েন্ট বরাবর আমরা সেট করব। এর জন্য আমরা জাস্ট এই প্যাটার্নটিকে সিলেকশন করে ঠিক আমি যে পজিশনে সেট করতে চাই সেখানে ক্লিক করে দেব। এরপর আমি এভাবে ব্যাকে আসবো এবং ব্যাক পার্টটিকে সিলেকশন করব এবং এখানে এই পয়েন্টটিতে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাভাটারের সাথে আমার তৈরি করা এই প্যাটার্নটি সেট হয়ে গেছে। এরপর আমরা যদি এই ফাইলের যতটুকু কাজ করেছি সেটিকে সেভ করতে চাই তাহলে আমরা চলে যাব ফাইল, এখান থেকে সেভ অ্যাস এবং প্রজেক্ট, এবং এখানে আমাদেরকে একটি নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিলাম TEST এবং এখান থেকে সেভ করব। তার আগে আমি চাইলে এখান থেকে একটি ফোল্ডার সিলেকশন করে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি সেভ হয়ে যাচ্ছে এবং অলরেডি সেভ হয়ে গেছে। এবার যদি আমি এই ফাইলটিকে ওপেন করতে চাই তাহলে আমরা চলে যাব ফাইল এবং এখান থেকে ওপেন এবং প্রজেক্ট। তাহলে দেখতে পাচ্ছেন আমি টেস্ট লিখে যেই ফাইলটি সেভ করেছিলাম সেটিতে ওপেন করব, এখান থেকে ওকে। প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার সেভ করা ফাইলটি ওপেন হয়েছে, অর্থাৎ আমি যতটুকু কাজ করে সেভ করেছিলাম সেটুকু ওপেন হয়েছে। তো এভাবে কিন্তু আমরা নতুন একটি 3D CLO 3Dর নতুন প্রজেক্টের কাজ শুরু করতে পারি। এবার আমরা এখান থেকে স্লিপ এবং অন্যান্য ডিজাইন করতে পারবো। তো প্রিয় ব্যাপার, CLO 3Dতে কিভাবে বেসিকভাবে কাজ শুরু করবেন তা কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কাজ করলে ট্রাই করতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন।
শীঘ্রই চলে আসবো নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।